ক্যারাটে ফাইটে সেকেন্ড এবং কাতা ইভেন্টে থার্ড। বাবা, খুব তো হার্ড হয় নিশ্চয়ই, কঠিন হয় তো খেলাটা, কম্পিটিশনটা, নাকি খুব ইজি? আমার কাছে ইজি। ও, কি করে তুমি কবে থেকে শিখছো যে তোমার কাছে এত ইজি লাগছে কম্পিটিশনটা? আমি অনেক ছোট থেকে শিখছি। ক্যারাতে শক্তি ও শৃঙ্খলার প্রতীক মেনে শরীর ও মনকে ভালো রাখে, তেমনই সেলফ ডিফেন্সেরও কাজ করে, যা বর্তমানে মেয়েদের জন্য একান্তই প্রয়োজন। আমাদের চাকদহ নদিয়া ডিস্ট্রিক্ট ক্যারাটে অ্যাসোসিয়েশনের ছাত্রছাত্রীরা অল বেঙ্গল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছিল। সেখানে তারা তাদের অসাধারণ দক্ষতার প্রতিভা প্রদর্শন করেছে বিচারকদের সামনে। তাদের এই অল বেঙ্গল ক্যারাটে চ্যাম্পিয়নশিপের ক্যারাটের অসাধারণ দক্ষতা সকলের মন জয় করে নিয়েছে। যথেষ্ট কঠিন কম্পিটিশনের মধ্য দিয়ে কম্পিটিশনের সাকসেস নিয়ে এসেছে নদিয়া ডিস্ট্রিক্ট ক্যারাটে অ্যাসোসিয়েশনের একাধিক ছাত্রছাত্রী অল বেঙ্গল ক্যারাটে চ্যাম্পিয়নশিপের বিশেষ স্থান অধিকার করেছে। কেউ হয়েছে সেকেন্ড, কেউ হয়েছে থার্ড, আবার কেউ হয়েছে ফার্স্ট। সকল ছাত্রছাত্রীরাই এই কম্পিটিশনে বিশেষ স্থান অধিকার করার কৃতিত্ব তাদের শিক্ষককে দিয়েছে। তারা সকলেই জানাচ্ছে সিহান তন্ময় নন্দীর অদম্য প্রচেষ্টায় এই সুন্দর প্রশিক্ষণের কারণেই তারা অল বেঙ্গল ক্যারাটে চ্যাম্পিয়নশিপের মতো এত বড় কম্পিটিশনে বিশেষ স্থান পেয়েছে। কি বলছেন সকলে শোনাবো আপনাদের। এখন কি তুমি বড় হয়ে গেছো? কত ছোট থেকে শিখছো? 3 বছর থেকে। আচ্ছা, আর এই কম্পিটিশনে কি তুমি থার্ড হয়েছো আর একটাতে সেকেন্ড হয়েছো? বাহ, খুব সুন্দর, কংগ্রাচুলেশন। ক্যারাটে করতে কি তোমার ভালো লাগে? হ্যাঁ। তোমার বাড়িতে কেউ ক্যারাটে করে? কে করে? আমার বাবা। আর তোমাদের এই স্যারের নাম কি? তন্ময় নন্দী। স্যার কতটা ভালো শেখায়, কিরকম লাগে তোমার স্যারের কাছে ক্যারাটে শিখতে? অনেক ভালো। অনেক ভালো লাগে। আর তোমার মতন ছোট্ট বন্ধুদের তুমি কি বলতে চাও? ক্যারাটে করার কি প্রয়োজন আছে? হ্যাঁ। ক্যারাটে করলে কি হয়? শরীর ভালো থাকে। একদম গুড, থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, তোমাদের যে ক্যারাটে কম্পিটিশনটা হয়েছে শুনলাম, কত জনের মধ্যে কম্পিটিশন হয়েছে? 450 জন মতো। তাহলে তো যথেষ্ট কঠিন ছিল সেখান থেকে নিজেদেরকে একটা গ্রেট পজিশনে নিয়ে আসা। তোমার কি মনে হয় খেলাটি কি অনেক কঠিন ছিল না ইজি ছিল? হ্যাঁ, প্রথম তো কঠিন লাগবেই, কারণ সব কিছুর প্রথমে একটু কঠিন লাগে, কিন্তু পরবর্তীতে ডেইলি যদি প্র্যাকটিস করা হয় তাহলে সেটা ইজি হয়ে যায়। একদমই। আর এই স্যারের কাছে কবে থেকে তুমি শিখছো এবং স্যার কতটা তোমাদের এনকারেজ করছে ক্যারাটে নিয়ে ভবিষ্যতে এগোনোতে? আমার গত 1 বছর হচ্ছে শিখছি। স্যার খুবই ভালো শেখান। আর আমি আসলে অনেকটা দূর থেকে আসি। কোথা থেকে আসো? আমি হবিপুর থেকে আসি, মানে আচ্ছা। শান্তিপুর লাইনে। তো ওখান থেকে এখানে আসতে প্রায় 1 ঘন্টা মতো লাগে। স্যার এত ভালো শেখায়, এই কারণে আমি এখানে শিখি। একদম। আর এই যে এত প্রাইজটা পেয়েছো তার জন্য তোমার কতটা ভালো লাগছে? আমার তো খুবই ভালো লাগছে, কারণ জীবনে আমার এই প্রাইজ পাওয়াটা মানে খুব ইচ্ছা ছিল। কোনোদিন পড়াশোনার ক্ষেত্রে পাইনি, কিন্তু খেলা হয়ে পাচ্ছি। আচ্ছা, এই কি কম্পিটিশনে ফার্স্ট টাইম পেলে না আগেও পেয়েছিলে? এর আগেও আমি টুর্নামেন্টে গেছিলাম বিধাননগরে, ওখানে ফাইটিংয়ে ফার্স্ট পজিশন পেয়েছিলাম। আর এইবার কি পজিশনে রয়েছো? এবার আমি ফাইটিংয়ে সেকেন্ড পজিশন পেয়েছি এবং কাতাতে থার্ড পজিশন পেয়েছি। আচ্ছা, তোমাদের কম্পিটিশনের নাম কি ছিল? অল বেঙ্গল ওপেন কারাটে চ্যাম্পিয়নশিপ। তাহলে তুমি খুব আনন্দিত, তাই তো? হ্যাঁ, আমি খুব আনন্দিত। আর সকলের জন্য কি জানাতে চাও? এবার আমি আর একটা কথা বলতে চাই, সেটা হলো আমি এখনও মানে আমার কেবল 1 বছর হয়েছে, তো আমার এক্সপিরিয়েন্স জানি না কতটা বেশি, কিন্তু আমার ফাইনাল রাউন্ডে একজন ব্ল্যাক বেল্ট মানে যে সেন্সে হয় তার সাথে ফাইট দিয়েছিল। তো তার সাথে আমার মানে ফাইটটা করে খুব ভালো লেগেছে আর এক্সপিরিয়েন্সটাও খুব বেড়েছে। ওকে। আচ্ছা, তোমার নাম কি? জোরে বলবে, হ্যাঁ? দাঁড়াও, একটু নামিয়ে দাও প্রাইসটা। বলো, তোমার নাম কি? আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 7। আচ্ছা, তোমার হাতে প্রাইজ দেখছি, তুমি কি কম্পিটিশনে পজিশন হয়েছো? হ্যাঁ। কোন পজিশনে রয়েছো? থার্ড। থার্ড হয়েছো?
আর কোথায়, কাতায় না কিসে পেয়েছো? কাতায়। আচ্ছা, তবে কম্পিটিশনে গিয়ে তোমার কেমন লেগেছে? আমার কম্পিটিশনে খুবই ভালো লেগেছে, আর প্রাইজ পেয়ে কতটা আনন্দিত? খুবই ভালো। খুবই আনন্দিত, তুমি খুব এক্সাইটেড। আর সব বন্ধুরা কেমন তোমার সাথে কম্পিটিশনে? কি খুব কঠিনভাবে খেলা হয়েছিল না তোমার খুব ভালো লেগেছে, সহজ হয়েছিল? আমার খুবই ভালো লেগেছে। আচ্ছা, আর তোমাদের স্যার কতটা ভালো শেখান তোমাদেরকে? আমাদের স্যার খুবই ভালো শেখান। আচ্ছা আচ্ছা, প্রাইজটা হাতে পেয়ে কতটা এক্সাইটেড? খুবই এক্সাইটেড হয়েছি। আমি আগেও খেলেছি, কিন্তু এবারে খেলাটা খুবই সহজ ছিল। কেন সহজ ছিল কেন? মানে সব খেলাতে এখন গার্ড দেওয়া হয়, সেই জন্য কোনো বাচ্চারা যারা ভয় থাকে তাদের ভয়ের কোনো বিষয় থাকে না, সেখানে গার্ড দেওয়া হয় বলে সব বাচ্চারাই খেলতে যেতে পারে। সেই হিসেবে খুবই ভালো ছিল খেলাটা। আচ্ছা, তুমি কি পজিশন পেয়েছো? আমি কাতাতে সেকেন্ড অ্যান্ড ফাইটিংয়ে থার্ড পজিশন পেয়েছি। আচ্ছা, আর তুমি অন্যান্য তোমার মতন ছোটদের বা বন্ধুদের কি জানাতে চাও যে ক্যারাটেটা ভবিষ্যতের জন্য কতটা প্রয়োজন? খুবই দরকার। মানে ওরা তো এখন বোঝে না বাচ্চা বলে যে কি করবে, কিসের কাজে লাগবে। যখন আস্তে আস্তে বড় হবে ওরা বুঝবে যে সেলফ ডিফেন্সের জন্য ক্যারাটেই দরকার, ক্যারাটে ছাড়া অন্য কিছু করে লাভ নেই। এবার সবাই নাচ শেখে, গান শেখে, কিন্তু নাচ গান করে তো আর সেলফ ডিফেন্স করা যায় না, তাই জন্য ক্যারাটে করা দরকার। আর একদম যে ক্যারাটে নিয়ে তো এগোচ্ছ তুমিও, তো তোমাদের স্যার কতটা তোমাদের গাইড দেয় এবং ফিউচারের জন্য কতটা কার্যকরী হতে চলেছে? স্যার খুবই গাইড করে, স্যার কোনো ধরনের চাপ দেয় না। মানে অনেক স্যারই চাপ দেয়, খুব চাপ সৃষ্টি করে যে করতেই হবে এটা, কিন্তু স্যার কোনো চাপ সৃষ্টি করে না। স্যার নর্মালভাবে যেটা করার সেটার মধ্যে আগিয়ে দেয়, যেটা করার না সেটার মধ্যে বলে যে করতে হবে না এটা। আর তুমি কি এই প্রাইজ ফার্স্ট টাইম পেলে না আগেও? না, আমি অনেক খেলাই খেলেছি, 4 বছর ধরে আমি অনেকগুলো খেলা খেলেছি, ন্যাশনাল ইন্টারন্যাশনাল খেলেছি, খেলেছি ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপে অনেকগুলোই খেলেছি। সেটা এটা নতুন না, কিন্তু এবার একটা খুবই সহজ ছিল। আর ভবিষ্যতে যখন চ্যাম্পিয়নশিপ হবে তো তার জন্যে কি তুমি সবসময় প্রস্তুত থাকবে? হ্যাঁ, আমি সবসময় যাবো, যতগুলোই চ্যাম্পিয়নশিপ করবে ততগুলোতেই আমি যাব। একদমই কংগ্রেচুলেশন। আর তোমাদের সকলের জন্যে বলে দাও যে স্যার কতটা ভালো শেখান এবং সকলে আসার জন্যে। স্যার খুবই ভালো শেখায়, স্যার খুব ইয়ে করে ধরে ধরে শেখায়, বাচ্চারা না পারলে তাদেরকে ধরে ধরে শেখায়, বড়দেরকেও ধরে শেখায়। সেই জন্য যারা যারা শিখতে চায় এখানে আসা খুবই দরকার, কেন এখানে স্যার খুবই ধরে ধরে শেখায়। নাম কি? আমার নাম অলঙ্কৃতা দত্ত। তোমার বয়স কত? আমার বয়স 7 বছর। আচ্ছা, তুমি কি ক্যারাটে করো? হ্যাঁ, ক্যারাটে করতে তোমার ভালো লাগে? অনেক ভালো লাগে। কেন ভালো লাগে? ক্যারাটে করা কেন প্রয়োজন? ক্যারাটে করলে শরীর স্বাস্থ্য খুব ভালো থাকে। আর মেয়েদের জন্য ক্যারাটে খুবই দরকার, ছেলেদের জন্যও দরকার। যাদের বাড়ির কাছে ক্যারাটে আছে তাদেরকে ভর্তি করা খুব উচিত। আচ্ছা, আর তোমার কি স্যারের কাছে এসে সব বন্ধুদের সাথে একসাথে ক্যারাটে করতে খুব ভালো লাগে? খুব ভালো লাগে। আচ্ছা, ওকে। তোমার নাম কি? আমার নাম দেবস্মিতা দাস। আচ্ছা, তুমি কি ক্যারাটে করতে ভালোবাসো? হ্যাঁ, আমি অনেক ভালোবাসি। কেন ক্যারাটে প্রয়োজন কেন? কেন কি ক্যারাটে মেয়েদের জন্য অনেক প্রয়োজন, আর শরীর স্বাস্থ্য খুব ভালো থাকে। আচ্ছা, তোমার বয়স কত? আমার 10 বছর বয়স। এত ছোট বয়সে ক্যারাটে করছো, তোমার কি মনে হয় গা হাত পা ব্যথা হয়ে গেছে? না, আর স্যার কতটা ভালোভাবে শেখান? স্যার অনেক ভালো করে শেখায়, স্যার সবাইকে ধরে ধরে শেখায়। আচ্ছা, পরবর্তী কম্পিটিশনে কি তুমিও কি পজিশন পেতে চাইছো? হ্যাঁ। তাহলে আরেকটু সুন্দরভাবে শিখতে হবে, তাই তো? আর সকলকে কি বলতে চাও? সকলকে শেখা দরকার, কি শেখা দরকার? ক্যারাটে শেখা। বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। তোমার নাম কি? পাপড়ি মন্ডল। আচ্ছা, তোমার বয়স কত? আমার বয়স 9.5 বছর। আচ্ছা, তোমার ক্যারাটে করতে ভালো লাগে? হ্যাঁ, খুবই ভালো লাগে। কেন ক্যারাটে করা দরকার বলো তো? ক্যারাটে স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো আর মেয়েদের জন্য অনেকটাই জরুরি। আচ্ছা, তো তোমার সাথে কি অনেকেই শেখে ক্যারাটেতে? হ্যাঁ, তোমাকে কে নিয়ে আসে? আমার মা। আর তোমাদের এই স্যার কতটা ভালো শেখান? স্যার অনেক ভালো। অনেক ভালো শেখান, যত্ন করে শেখান। হ্যাঁ। স্যার বকা দেন সকলকে? না। না পারলে তো বকা দেবে। তো তোমার স্যারের কাছে শিখতে খুব ভালো লাগে, তাই তো? তোমার নাম কি? আমার নাম শ্রেয়সিতা। আচ্ছা, তুমি কি ক্যারাটে কম্পিটিশনে গিয়েছিলে? না, আমি ক্যারাটে কম্পিটিশনে যাইনি। তবে ক্যারাটে করতে ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে আমার। আর স্যারের এখানে কতটা স্যার যত্ন করে শেখান? অনেক ভালোভাবেই স্যার শেখায়, আমিও অনেক বছর ধরে করছি। আগে যেগুলো জানতাম না সেগুলো এখন করতে পারছি। একদমই। তার মেয়েদের জন্য ক্যারাটেটা কতটা প্রয়োজন?
মেয়েদের জন্য অনেক প্রয়োজন, কারণ এখনকার যে দিনকাল রয়েছে তাতে করে মেয়েদের সেলফ ডিফেন্স অনেক দরকার। একদমই। আর তুমি কোন ক্লাসে রয়েছো? 6-এ। তুমি কি মানে সারা জীবন ক্যারাটের সাথে যুক্ত থাকতে চাইছো? হ্যাঁ। নাম কি? আমার নাম দেবাঙ্গী নন্দী। তোমার বয়স কত? আমার বয়স 9.5। তুমি কি কম্পিটিশনে গিয়েছিলে? হ্যাঁ, কম্পিটিশন কেমন, কি হার্ড ছিল? অনেক বড়দের সাথে কম্পিটিশন হয়েছিল শুনলাম। প্রথম ভয় লাগছিল, কিন্তু আমি যখন কম্পিটিশন করছিলাম তখন আমার ভয় লাগলো। আমার অনেক বড়দের সাথে ফাইট দিয়েছিল। তাহলে তুমি ভয় পেলে না কেন? তুমি ভালো শিখেছিলে? হ্যাঁ। একদমই। আর তুমি কি চাও, অন্যান্য মেয়েরাও এরকম ছোটবেলা থেকে ক্যারাটে করা উচিত? হ্যাঁ, একদমই। আর তুমি কোন ক্লাসে পড়ো? আমি 4-এ পড়ি। একদম ছোট্ট থেকেই ক্যারাটের সাথে যুক্ত, সারা জীবন করতে চাও? হ্যাঁ, ক্যারাটেকে তোমার ভালো লাগে? অনেক ভালো লাগে। আচ্ছা, তোমার নাম কি? উপম রায়। জোরে বলবে, হ্যাঁ? উপম রায়। দাঁড়াও, একটু নামিয়ে দাও প্রাইসটা। বলো তোমার নাম কি? উপম রায়। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 7। আচ্ছা, তোমার হাতে প্রাইজ দেখছি, তুমি কি কম্পিটিশনে পজিশন হয়েছো? হ্যাঁ। কোন পজিশনে রয়েছো? থার্ড হয়েছো? আর কোথায়, কাতায় না কিসে পেয়েছো? কাতায়। আচ্ছা, তবে কম্পিটিশনে গিয়ে তোমার কেমন লেগেছে? আমার কম্পিটিশনে খুবই ভালো লেগেছে। আর প্রাইজ পেয়ে কতটা আনন্দিত? খুবই ভালো। খুবই আনন্দিত, তুমি খুব এক্সাইটেড। আর সব বন্ধুরা কেমন তোমার সাথে কম্পিটিশনে? কি খুব কঠিনভাবে খেলা হয়েছিল না তোমার খুব ভালো লেগেছে, সহজ হয়েছিল? আমার খুবই ভালো লেগেছে। আচ্ছা, আর তোমাদের স্যার কতটা ভালো শেখান তোমাদেরকে? আমাদের স্যার খুবই ভালো শেখান। আচ্ছা, তোমার হাতে প্রাইজ দেখছি, তুমি কিসের কম্পিটিশনে গিয়েছিলে? আমি অল বেঙ্গল ওপেন কারাটে চ্যাম্পিয়নশিপে গিয়েছিলাম। ওখানে আমি কুমিতেতে থার্ড হয়েছি এবং জোরে বলো। সেকেন্ড হয়েছি। আর ওখানে গিয়ে আমি খুব ভালো এক্সপিরিয়েন্স করেছি। ওখানে হার্ড হলেও আমি খুব খুশি হয়েছি। আচ্ছা, কবে হয়েছিল কম্পিটিশনটা? এটি হয়েছিল 29শে মার্চ। আচ্ছা, কোথায় গিয়েছিলে? দমদমে গেছিলাম। আচ্ছা, তোমার গার্জিয়ানরাও গেছিল? গার্জিয়ানরা জানি, স্যারের সঙ্গে গেছিলাম। স্যারের সাথে। আচ্ছা, তোমার ক্যারাটে করতে কি ভালো লাগে? হ্যাঁ, খুবই ভালো লাগে। আর মেয়েদের ক্যারাটে করাটা কেন প্রয়োজন, কি মনে হয় তোমার? এখন অনেক রকম প্রবলেম হয়, মেয়েদের বাড়ির থেকে অনেক রাত করে বাড়িতে ফিরতে হয়, তো এর জন্য মেয়েদের কারাটেটা শেখা ভালো, যেহেতু এটা সেলফ ডিফেন্সের জন্য খুবই ভালো। এতে আত্মরক্ষা করতে পারে তারা। একদমই, এরকম দারুণ একটা প্রাইজ পেয়েছো কম্পিটিশন থেকে, তাই জন্য অল দ্য বেস্ট তোমায় এবং কংগ্রাচুলেশন। আরও এইভাবে এগিয়ে। আপনার সামনে এত ট্রফি দেখছি, কি ব্যাপার রয়েছে? ক্যারাটেরই কম্পিটিশনে আপনার স্টুডেন্টরা গিয়েছিল, আপনি কতটা আনন্দিত এবং কতটা এক্সাইটেড সবটা আমি জানতে খুবই আনন্দিত। লাস্ট সানডে মানে 29শে মার্চ আমাদের একটা টুর্নামেন্ট হয়েছিল, অল বেঙ্গল ওপেন কারাটে চ্যাম্পিয়নশিপ 2026। সেই টুর্নামেন্টে আমাদের এখান থেকে 5-6 জন স্টুডেন্ট গিয়েছিল এবং প্রত্যেকেই প্রাইজ পেয়েছে, সেকেন্ড থার্ড পজিশন পেয়েছে। আর ওরা যেহেতু প্রাইজ পেয়েছে সেই কারণের জন্য আমার খুবই ভালো লেগেছে। আশা করি এর পরবর্তী টুর্নামেন্টগুলোতে ওরা আসবে, যেতে পারবে। আর যারা যেতে পারেনি তারা আরও উৎসাহিত হবে এবং তারা যেতে পারবে। সেই কারণের জন্য আমার এটা খুবই ভালো লেগেছে। আর ওরাও খুবই আনন্দিত, আর ওদের আনন্দে আমারও খুব ভালো লাগছে। আচ্ছা, এর পরবর্তীতে ওরা আরও বেশি ভালো করে প্র্যাকটিস করতে পারবে। আচ্ছা, কম্পিটিশনটা কি ছিল, কোথায় ছিল, নাম কি ছিল? কম্পিটিশনটা ছিল অল বেঙ্গল ওপেন কারাটে চ্যাম্পিয়নশিপ, সেটা হয়েছিল দমদম, কলকাতা। আমাদের এখানের দেবাঙ্গী নন্দী ও কাতাতে থার্ড পজিশন আর ফাইটে সেকেন্ড পজিশন পেয়েছে। প্রিয়াংশু ঠিকাদার ও কাতাতে সেকেন্ড পজিশন আর ফাইটে থার্ড পজিশন পেয়েছে। আর মৌমিতা মণ্ডল আছে, ও ভালো ফাইট করেছে, ও ফাইটে সেকেন্ড পজিশন পেয়েছে আর কাতাতে থার্ড পজিশন পেয়েছে। আর সুমিতা মণ্ডল, ও খুব ভালো সুন্দর খেলেছে, কিন্তু ও সেকেন্ড পজিশন পেয়েছে কাতাতে আর ফাইটিংয়ে থার্ড পজিশন পেয়েছে। আর রূপম রায়, ও ভালো খেলেছে, ও থার্ড পজিশন পেয়েছে কাতাতে এবং ফাইটে। তো সবাই খুব ভালো লড়েছে এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে ওদের যারা ফাইটার মানে প্রতিদ্বন্দ্বী পড়েছিল তারা সবাই ওদের থেকে হেভি ওয়েট ক্যাটাগরি ছিল এবং হাইটেও বড় ছিল। বড়দের সঙ্গে লড়ে যে ওরা এই পজিশনটা পেয়েছে সেটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার, সেই জন্যই আমার আরও বেশি ভালো লেগেছে।
যে ওরা ওদের পরিশ্রমটাকে পুরো কারণে ওরা খুব ভালোভাবে ফাইট করতে পেরেছে, বড়দের সঙ্গে ফাইট করে জিতেছে, এটাই সব থেকে আনন্দের বিষয়। একদম গর্বের বিষয়। একদমই। আর অল টাইমই কি আপনারা প্রত্যেক বছর বা 2 মাস অন্তর অন্তর কিরকম কম্পিটিশন হতেই থাকে? আমাদের বছরে অনেকগুলো টুর্নামেন্টই হয়, কিন্তু সবগুলোতে সবাই পার্টিসিপেট করতে পারে না। তার কারণ হচ্ছে আমাদের তো সরকারিভাবে কোনো সাপোর্ট থাকে না, নিজেদের পয়সা দিয়ে টুর্নামেন্টে ফিস দিতে হয়, গার্জেনদের সেই ফিসগুলো দিতে হয়। সেই কারণে যেন সব টুর্নামেন্ট এরা অ্যাটেন্ড করতে পারে না। যেই টুর্নামেন্টগুলো একটু কম ফিজের মধ্যে হয়, কারণ একটা টুর্নামেন্ট করতে গেলে 1500 টাকা, 1700 টাকা, 2000 টাকা এরকম এন্ট্রি ফিস লাগে। তা স্টুডেন্টদের ক্ষেত্রে সেটা সবসময় বিয়ার করাটা অসুবিধা হয়ে যায়। তাই জন্য কিছু টুর্নামেন্টে ওরা অ্যাটেন্ড করতে পারে। বছরে আমাদের অনেকগুলো টুর্নামেন্ট হয়, ন্যাশনাল লেভেল, স্টেট লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল, সব রকমের টুর্নামেন্ট হয়, ইন্টারন্যাশনাল টুর্নামেন্টও আমাদের হয়। কিন্তু এখান থেকে ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে যাওয়ার কোনো সুযোগ পায়নি এখনও স্টুডেন্টরা, কারণ বেশিরভাগই সবাই ছোট স্টুডেন্ট। ওরা আরও প্র্যাকটিস করলে এদের জন্য স্কোপ রয়েছে ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে যাওয়ার জন্য। কত বছর বয়স থেকে আপনি ক্যারাটে শেখান? 3 বছরের স্টুডেন্ট আমাদের এখানে রয়েছে, মানে 3 বছর বয়সের স্টুডেন্ট এখানে অনেকেই রয়েছে। 3 বছর, 3.5 বছর, 4 বছর বাচ্চারা এখানে প্র্যাকটিস করে এবং ওরা ভালোই প্র্যাকটিস করে। আচ্ছা, ক্যারাটে কতটা প্রয়োজন আমাদের জীবনের সাথে? ক্যারাটেটা প্রত্যেকটা বয়সের ক্ষেত্রেই প্রয়োজন। যারা বয়স্ক হয়ে যায় তাদের যদি ছোটোবেলায় তারা ক্যারাটে বা অন্যান্য খেলাধুলা করতো, তাহলে তারা সুস্থভাবে যতদিন বাঁচত ততদিন সুস্থভাবে হাঁটাহাঁটি করতে পারতো। সেই কারণের জন্য ক্যারাটে একটা ভীষণ জরুরি খেলা, যেটা ছোটোবেলা থেকে খেললে সে যতদিন বেঁচে থাকবে সে ততদিন সুস্থ থাকবে বলেই আমার মনে হয়। আর সাথে সেলফ ডিফেন্স তো রয়েছে। এর সাথে তো সেলফ ডিফেন্স রয়েছে, সেটা তাদের তো এক্সট্রা পাওনা, অপরচুনিটি রয়েছে। হ্যাঁ, ক্যারাটে ট্রেনিং করলে শরীর সুস্থ থাকছে, মেন্টাল স্ট্রেংথ হচ্ছে এবং সেলফ ডিফেন্স সে শিখতে পারছে, নিজেকে আত্মরক্ষা করতে পারছে এবং অন্যান্য যদি কেউ কখনো বিপদে পড়ে তাকেও সে বিপদ থেকে উদ্ধার করতে পারছে। এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার, যেটা অন্যান্য খেলাধুলার মধ্যে পাওয়া যায়। একদম। আপনার নাম, পরিচয়? আমি শিয়ান তন্ময় নন্দী। আমি দীর্ঘ 30 বছর 32 বছর ধরে ট্রেনিং করাই এবং নদিয়া ডিস্ট্রিক্ট ক্যারাটে অ্যাসোসিয়েশনের মেইন হেড অফিস চাকদাহ নবীন সংঘ। এছাড়াও চাকদাহে আরও 2টি ক্লাব আছে, রামকৃষ্ণ মন্দির এবং নবোদয় শিশু উদ্যান ভাগীরথী রোডে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। JRS Public School has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা JRS Public School। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।